ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ইমানের পাওয়ারকে বাড়ায় দেয়। ইমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, কামান লাগে না, বিমান লাগে না, অস্ত্র লাগে না। 5ই আগস্ট স্বৈরাচারী জালেমদের বিরুদ্ধে অস্ত্র ছাড়াই বিজয় অর্জন করে। জোরে বলেন ঠিক কিনা? একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে। তাওরাত, জাব্বুর, ইনজিল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফেজ নেই, ইনজিলের হাফেজ নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যত ভালো ছাত্র হোক না কেন, বুয়েটের ছাত্র যদি হয়, ইংলিশ মিডিয়ামের ছাত্র, বাংলা বলেন ইংরেজি বলেন, না দেখে মুখস্থ, হুবাহুব দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর, 8 বছর, 10 বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে লাখো, কোটি কোটি, জোরে বলেন আছে না নাই? একটা সময় ছিল এ সমস্ত দ্বীনি প্রোগ্রামগুলো আয়োজন করার পরে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, দ্বীনি এই মুযাকারার ব্যবস্থা করতে গিয়ে বহু হামলা, মামলা, ঝড়, ঝামেলা, জেল, জরিমানা, বহু বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দ্বীনি এ সমস্ত প্রোগ্রামের আয়োজন করে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 100 বার থানার থেকে পারমিশন আনার পরেও 95% এই মুসলমান ভূখণ্ডের ভিতরে স্বৈরাচারী জালিম গুন্ডা বাহিনীরা মাহফিলের দিন এসে স্টেজে ওয়াজ মাহফিলকে বানচাল করে দিয়েছে। 95% মুসলিম এই ভূখণ্ডের ভিতরে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বলেন, তুফান বলেন, বন্যা বলেন, করোনা মহামারী থেকে শুরু করে সমস্ত দুর্যোগের সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলের আগে শহর থেকে নিয়ে শুরু করে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত সমস্ত মানুষের মুসিবতে, বিপদে, করোনা মহামারী বলেন, তুফান বলেন, ঝড় বলেন, সিডর বলেন, বন্যা বলেন, ওলামায়ে কেরাম মানুষের পাশে আগে বিপদের সময় অগ্রসর হয়েছে। এরপরেও টুপিওয়ালাদের দেশে, এই জুব্বাওয়ালাদের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে নানাবিধভাবে আলেমদেরকে চক্রান্ত আর ষড়যন্ত্র করে নানাবিধভাবে আলেমদেরকে হেয় পথপূর্ণ করেছে। চলচ্চিত্র জগতের অসভ্য বেয়াদবদেরকে দিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, কৌতুকের মাধ্যমে আর্টিফিশিয়াল দাড়ি লাগিয়ে, আর্টিফিশিয়াল জুব্বা লাগিয়ে, কাল্পনিক দাড়ি, কাল্পনিক টুপি, আমাদের বরিশালে বলে আলগা দাড়ি যেটাকে, এরকম দাড়ি আর টুপি লাগিয়ে চলচ্চিত্র জগতের বহু অসভ্য বেয়াদবদেরকে নাটক আর সিনেমা তাদের ভিতরে কাল্পনিক দাড়ি আর টুপি লাগিয়ে তাদেরকে দিয়ে গোটা জাতির সামনে
মুসলিম উম্মার এই বাংলাদেশে জাতিসংঘের কাছে, গোটা পৃথিবীর কাছে, গোটা বিশ্ববাসীর কাছে দাড়িকে, টুপিকে, রসুলের সুন্নাহকে, আলেমকে জঘন্যভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে। জোরে বলেন ঠিক কি না? শুধু তাই নয়, জাতির ক্লান্তি লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, মুফতি আমির হামজা, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা জুনায়েদ আল হাবিব সহ আল্লামা খুরশিদ আলম কাসেমি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম দ্বীনি এ সমস্ত প্রোগ্রামে গিয়ে লক্ষাধিক মুসলিম উম্মার সামনে বক্তব্য দিচ্ছে, বয়ান করছে, কথা বলছে। স্বৈরাচারী জালিম এই গুন্ডা বাহিনীরা মাহফিলের দিন উলামায়ে কেরামের বক্তব্য চলাকালীন সময় একজন আলেমের বক্তব্যকে বন্ধ করে তার জবানের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দিয়েছে। সে দিনগুলো আমরা ভুলে যাইনি। আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, প্রত্যেকের কাছে বিনয়ের সাথে উদারতা আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতে ফিউচারে এই 95% মুসলমান ভূখণ্ডে শুধু গাজীপুর, তুরাক আর এই কামারপাড়া, ঢাকার পান কেন্দ্র নয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মাসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা বাংলার আনাচে কানাচে দল মত নির্বিশেষে যেই দলীয় মানুষ হোক, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রাইম মিনিস্টার, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো নেতা, ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য ওয়াজ মাহফিল আর তাফসির প্রোগ্রামকে বানচাল করার পায়তারা করে, ওই অসভ্য বেয়াদবের পরনে লুঙ্গি খুলে গাছের সঙ্গে লটকায় তারপরে জুতা দিয়া পিটাইতে হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত ইসলাম বিরোধীদেরকে গোটা মুসলিম উম্মাত থেকে হেফাজত করুন। আর মুহাব্বতে পড়েন আমিন। আমরা ভূমিকায় আলোচনা না বাড়িয়ে আসুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াত থেকে কিছু মুজাকারা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্না নিশ্চয়, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, পৃথিবীতে কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। হাদিসে পাকে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে আল্লাহর কাছে দুই ব্যক্তি সবচেয়ে প্রিয়, দামি মানুষ। এক, যে নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে। নাম্বার দুই হচ্ছে যে মানুষকে কোরআনের শিক্ষা দেয়। অর্থাৎ মাদ্রাসার ছাত্র আর ওস্তাদের মতো ভালো মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ আর কেউ নাই। পৃথিবীর থেকে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ উঠায় আনিল, আমাদের নবী আসার পূর্বে মাঝখান সময় নবীহারা, পথ আর আল্লাহ ভোলা মানুষ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রসুল নেই, নবী নেই। আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন, গোটা পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। সন্ত্রাস, জঙ্গিবাদ, টেরোরিস্ট আর টেরোরিজম, এমন কোনো খারাপ কাজ নাই মানুষ করে না। তদানীন্তন সময় গোটা পৃথিবীর মানুষকে ইসলামের পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য পৃথিবীতে আল্লাহ পাক দুইটা নেয়ামত দিয়েছেন। এক নম্বর নেয়ামত মহাবিশ্বের মহামানব আখিরি জামানার পয়গম্বর। দুই নম্বর নেয়ামত নবীজির উপরে নাজিল করা 30 পারা কোরআন। নবীজির উপরে কোরআন নাজিল হলো, রসুল মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের তেলাওয়াত শোনাচ্ছে। কিছু কিছু মানুষ এ কোরআনের বাণী শুনে দলে দলে, কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল, উতবা সাহেবার মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে আর মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আমাদের দলীয় ক্ষমতা, আমাদের নেতৃত্ব, এমপিত্ব সব বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা,
আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছে, আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে। এ মক্কার জমিনে আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এ মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে তোমার এই মক্কার জমিন থেকে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোনো ধমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফের মুশরিকের দল এ জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য ৮০ থেকে ৮২ বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার চেষ্টা করেছে। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, ওলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুনিয়া, রূপসা থেকে বাথনিয়া, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ওলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে। এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাআত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই মন্ত্রে পাগল হয়ে মানুষ দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন।
নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। পয়গম্বর বলে, না আমার কোনো জাদু নাই, বিদ্যা নাই, মন্ত্র নাই, তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। জামাত বলে, না এই জমিনের ভিতরে মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো বড় জাদু বিদ্যা জাননেওয়ালা কেউ নাই, অতএব মুহাম্মদ তুমি আগে তোমার মন্ত্র শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। পয়গম্বর আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর নবী আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মদের জবানের কোরআনুল কারীমের তেলাওয়াতকে দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন শ্রুতি মধু আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিনের জামাত বলে, এটা মানুষের তৈরি করা কোনো কালাম হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের শ্রুতিমধু আওয়াজ কোরআনের তেলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াত গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ। একটু মহব্বতে সকলে আওয়াজ খুলে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান ইংরেজের দল এ মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া
বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজের দলেরা মুসলমানের উপরে অন্যায়ভাবে স্টিম রোলার চালিয়েছে, ধরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, মার্কেটেও যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। ইংরেজদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর ওয়ালি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান না, তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনু। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ, মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। এখানে বিধর্মী একজন আছে, তাহলে মহাব্বতে বলেন, সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজো পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ টেনিস ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আসামি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। মোহাব্বতে বলেন, সবাই তো। মুসলমানি বুয়াদ করদান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, পুলিশ নাই, বিডিআর নাই, এরপরও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 খবর নিয়ে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে পুলিশ নাই, অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক সুপার পাওয়ারফুল অস্ত্র আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে
লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরার শাহরিয়ার কবিরার টাকলা মুরাদের মতো নব্য নাস্তিকেরাই জমিনে বেশিক্ষণ দাঁড়ায় ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে বলে। খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, হাজার হাজার দালাল তারা লাগায় দিয়েছে, তোমরা খোঁজ খবর নাও মুসলমানের এই ঈমানের পাওয়ার মুসলমানেরা কোথার থেকে সংগ্রহ করে। এই দালালেরা গোপনে 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 খবর নিয়ে একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমানের আওয়াজ মুসলমানেরা কোথার থেকে বর্জন করে শোনো। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ, মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, কামান লাগে না, বিমান লাগে না, অস্ত্র লাগে না, 5ই আগস্ট স্বৈরাচারী জালেমদের বিরুদ্ধে অস্ত্র ছাড়াই বিজয় অর্জন করে। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, আর এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করা লাগবে। যদি করতে পারো মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবে না। প্রথম বছরের 1 নাম্বার মিশন, খ্রিস্টান বেঈমানেরা এই মুসলমানের বাংলার জমিনে হাজার হাজার দালাল লাগায় দিয়েছে। এই দালালেরা হাজার হাজার কর্মীরা নিয়োজিত করে মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন, 1 বছরের ভিতরে তারা দালাল লাগায় টার্গেট করে নেয়, সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু খ্রিস্টানের তো খবর নাই, যদি আগুন লেগে ধ্বংস কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নঈন। খ্রিস্টান বড় আশ্চর্যম্বিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের লিডারকে জানাতে পারি আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে তাই নাকি, চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের কিনারে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুলভাবে শ্রুতিমধু আওয়াজে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ
8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান খ্রিস্টানকে বলে, তাকায় দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এ কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে। খ্রিস্টান বলে, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালে আমারে কোরআনের পাওয়ার দেখাও। এরে পর্দার অন্তনালার মা, এই গাজীপুর তুরা এলাকার মুসলমান, কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। দুনিয়াতে মানুষ, কত মানুষ টাকা পয়সা সম্পদ খরচ করে, মাজারে দৌড়ায়, পীরের দরবারে দৌড়ায়, বলে হুজুর এত টাকা মান্নত করি, সম্পদ আল্লাহ দিয়েছে, এত সম্পদ কে খাবে? আল্লাহ একটা ছেলেও দিল না, একটা মেয়েও আল্লাহ আমারে দিল না। বিনা দরখাস্তে আপনার আমার রব না চাইতে 2টা 3টা 4টা 5টা সন্তান নামক নেয়ামত দিয়েছেন। হাতে পায়ে ধরে বুঝা যায় মা, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়ার জমিনেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না, ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারি না। একটু মহাব্বতে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? দুনিয়ার হালত গুলো তাকায় দেখেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 70,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুর গো এত টাকা লাগে কে? ইমাম গো এত টাকা লাগে নাকি? আরেকটু টপ লেভেলের যারা বাটওয়ার, এরা কয় হুজুর গো টাকায় বরকত বেশি। এই বরকতের ওয়াজ নসিহত শুনিয়ে দিনের পর দিন কত ইমামকে যে মানুষ ঠকাচ্ছে তার কোনো হিসাব নেই। আলেমদের টাকা হবে, সম্পদ হবে, প্রাচুর্য হবে, গাড়ি হবে। একজন আলেম ভালো একটা গাড়িতে চলাফেরা করবে, ভালো একটা পোশাক পরবে, কিছু মানুষ এটা মানতেই পারে না। তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ফ্যান্টাসি কিংডমের আড্ডায়, হারাম পথে অবৈধ পাহাড় সমতুল্য প্রাচুর্য করেছে। এদেশে বেহায়াপনার আড্ডাখানা, বেশ্যাখানা তৈরি করে ইয়াবা, গাজা, মদের নেশা, ফেন্সিডিলের নেশা ধরাইয়া যুব সমাজকে জাহান্নামের দিকে ধাবিত করে অবৈধভাবে হারাম ইনকাম করতেছে। জনগণের গমের টাকা মেরে দিয়ে, টিনের ত্রাণের টাকা মেরে দিয়ে, বাথরুমটা পর্যন্ত খাইয়া সম্পদের পাহাড় তুলেছে। এই ব্যক্তি নসিহত করে, হুজুর গো এত টাকা লাগে কেন? আলেমরা ভালোভাবে চলবে, ভালো টাকা হবে, এটা মানতেই পারে না। এরকম লোক সমাজে আছে না নাই? জংলার ভিতরে মসজিদ, প্রচন্ড অন্ধকার, চোর ডাকাতের আনাগোনা। কষ্ট হচ্ছে আপনাদের? মুয়াজ্জিন আজান দিয়ে কয়, হুজুর যেই জঙ্গলের ভিতরে মসজিদ, আরো ডাকাতের ভয়, নামাজে দাঁড়ানোর পরে পিছন দিয়া সরে যদি আমারে নিয়ে যায়, আপনি তো টের পাইতেন না। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি একজন মুসল্লি আসে কিনা, একসঙ্গে জামাতে নামাজটাও পড়লাম, ডাকাতেরও ভয়ও থাকলো না। বলে ঠিক আছে। মুয়াজ্জিন কয়, হুজুর ওই যে তাকায় দেখেন, মসজিদের মুতাল্লির ছেলে শাহ শাহ কইরা হাইটা যাচ্ছে। কয় তাড়াতাড়ি ডাক দে। হুজুর মাফ চাই, আমি ডাক দিতে পারুম না, আমি যদি ডাক দেই কালকে আমারে সাইজ করব, চাকরি তো নাই। ওই বলবে তুই জানোস না নামাজ কালাম আমি পড়ি না? ভিনদেশি মানুষ ইমামের সামনে আমারে ডাক দিলি কেন? হুজুর আপনি ডাক দেন। ইমাম সাহেব ডাক দিছে। ডাক দেওয়ার পরে হুজুর কি বলবেন? তাড়াতাড়ি বলেন, সময় কম। তাসের আড্ডায়, মদের আড্ডায়, দোকানপাটে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে। 1 কাপ চা 5 টাকা দাম, ব্যাগের ভিতরে মাছ শুটকি হয়ে যাচ্ছে, খবর নাই। মানুষের গিবত শেখাতে ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছে। মসজিদে ঢুকলেই কয় হুজুর সময় নাই। জুমার দিন আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। ইমাম সাহেব যদি একটু সূরা কেরাত বৈঠকে বসে যদি দোয়া কালাম পড়তে দেরি হয়, ওনার তো শেষ, পিছন দিয়া সিগন্যাল দেওয়া শুরু করে, মানে হুজুর আমার তো কাম সারা, তাড়াতাড়ি সালাম ফিরান। ডানে বামে সালাম না ফিরাইতেই কোন রকম সালাম ফিরাইয়া দৌড়, সুন্নাত তো পড়ে নাই। বাড়ি গিয়া দেখে আর একজনের জুতা নিয়ে আসছে। এরকম লোক আছে না নাই? হুজুর তাড়াতাড়ি বলেন, সময় কম, সময় নাই।
মসজিদে মাগরিবের আজান হইছে, টের পান নাই? হুজুর আজান তো হইছে, নামাজ? হুজুর নামাজ তো পড়া দরকার, একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মাথায় টুপি নাই। মাথায় কি নাই? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, মোনাজাত দিয়ে দেই। এই যে ওঠা বসা করতেছে যুবক যারা আছেন, 2 ঘন্টা 3 ঘন্টা যদি একাধারে বসে না থাকতে পারেন, বিয়ে করলে তো বউ থাকতো না। কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবালেও কাজ হইবে না, মনে রাখেন। অনেকের কাছে ওয়াজ নসিহত ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না। এইখানে যদি একটা যাত্রা জারি গানের আয়োজন করত, বাউল ফাউল একতারা বাজানেওয়ালা মুফতি মমতাজ রে যদি ভাড়া কইরা আনা হইতো, সিয়াসাত্তার সব হাদিস মুখস্থ, বোঝেন নাই? মুফতি সাহেব কি যে আউল ফাউল গান গায়, আর মানুষ টিকিট নিয়ে মারামারি শুরু করে। কয় পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে, আছে না নাই? ওই মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই পীরে যখন তোমার দিকে যায়, তুমি চাও পীরের পায়। হাকিকত লুকায় আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানায় আছে বাবার, তোমার কি দরকার জানায় আছে বাবার। অপেক্ষা করো তাহার হুকুমের আশায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়। এরকম ভণ্ড আছে না নাই? গায়ে হইছে সালার শট, মাথার ভিতরে জট, হাতে নিচে গাঞ্জার ভোট, শরীরে কোনো পোশাক নাই, ল্যাংটা হেজে যাচ্ছে। পীর সাহেব কয় হুজুর ল্যাংটা হইলে কি ভিতরে মাল আছে? সারা বছরে বাবায় গোসল করে একবার ওরসের সময়। বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি, কত জায়গার পানি যে গড়ায় গড়ায় পড়ে। আর এই মূর্খ মুড়িদের এইটা বোতলের ভিতরে বরকতের জন্য নিয়ে যায়। আর কয় বউ খাও, জান আমার খাও, সব বরকত এই বাবার পানির ভিতরে আছে। মুসলিম এই ভূখণ্ডের ভিতরে কাফের মুশরিকেরা ইসলামের যতটা বেশি ক্ষতি করেছে, তার চাইতে 100% বেশি ক্ষতি করেছে কিছু জটওয়ালা, তালা বাবা, ল্যাংটা ভণ্ড পীরের দলেরা। সমাজকে নষ্ট করে ফেলেছে। গান গায়, নামাজ তো লাগেই না। কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইব যেদিন, কেরামান কাতিবিন পাইব যেদিন। তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তো গো জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কয় হুজুর আমার মাথায় তো টুপি নাই। কয় নামাজ পড়া হইছে ফরজ, টুপি মাথায় দেওয়া কি? আপনি এই ফরজ নষ্ট করবেন নি সুন্নতের জন্য? ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিককে। টুপি ছাড়াই পড়েন। কিছুক্ষণ পরে কয় হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার কাপড় ঠিক নেই। কারণ আমাকে তো প্রসাব পায়খানার কোনো দিক বিক নাই, কখনো বইয়া, কখনো দাঁড়াইয়া, কখনো সইয়া। ইমাম সাহেব কয় আমি ফতুয়া দিচ্ছি, আপনি বিসমিল্লাহ বলে 3 আঙ্গুলে এক কোনায় কোনো রকম ভিজাই একটা সিস্টেম বলে দিচ্ছি, ধুইয়া আসেন, নামাজ আপনার ইনশাল্লাহ হবে। এই কাপড় নিয়েই নামাজ পড়েন। কিছুক্ষণ পরে কয় ইমাম সাহেব আর একটু সমস্যা আছে। কি সমস্যা? কয় আমার মন ঠিক নেই। আপনার যেই মন আছে সেই মন নিয়েই পড়েন, তাও নামাজটা পড়েন। আধা মিনিট নীরবতা পালন করে চোখ খুলে কয় হুজুর পড়তাম না। ইমাম সাহেব তো কয় ঘটনা কি? ছলে বলে কৌশলে এত সিস্টেম করে ফতুয়া দিয়ে নিয়ে আসলাম,
এখন পড়তেন না, সমস্যাটা কোথায়? হুজুর আসল কথাটা তো এতক্ষণ বলি নাই, এখন আসল কথাটা ঘুমু। ওই বলেন হুজুর টুপি ঠিক নাই, কাপড় ঠিক নাই, মন ঠিক নেই, এটা তো আসল কথা না। আসল কথা আপনারা হুজুররাই ঠিক নাই, নামাজ কার পিছনে পড়মু। এই জন্য এখন মসজিদের ধারে পাশ দিয়েও হাঁটি না, সব দোষ ইমামের কাঁধের উপরে দিয়া মোতাল্লির পোলা সা সা কইরা হাইটা যাচ্ছে, নামাজ পড়ে না। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? মসজিদে ইমামের বেতন আনতে গেছে, ডায়েরি খুলে দেখে 6 মাসের বেতন বাকি। কি ও চাচা মিয়া, আপনি তো হুজুরের বেতন টাইম টু টাইম দিয়ে দিতেন, 6 মাসের বেতন বাকি, ঘটনা কি? কয় তওবা করছি, জীবনে আর ইমামরে বেতন দিতাম না। মসজিদের দ্বারে কাছেও হাঁটনি, কারণ কি? ওই মসজিদে এক খাদেম রাখছেন বেয়াদ্দপ, এই বেয়াদ্দপ রাস্তাঘাটে আমারে দেখলে সালাম কালাম দেয় না। কোন খাদেমে তারে কবে সালাম দেয় নাই? এই জন্য 6 মাসের মসজিদে বেতন বন্ধ করে বই রয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। ওই হারাম খোরের গোপন কামরায় ঢুকাইয়া কোরআন মাথায় নিয়ে প্রশ্ন করবেন, ভাই সত্যি করে বলেন 50,000 টাকা বেতন পান, টেবিলের নিচে আরো 30,000 হারাম খান, একটু জানতে চাই কেমন আছেন? মাথার টুপিটা খুইলা বলবে, তাকায়া দেখ মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব, ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, সারাদিন বাহিরে বসে মানুষের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, মাহফিলে ক্ষমতার দাপট দেখায়, ওয়াজে ক্ষমতার দাপট দেখায়, ইমামের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, মাওলানার সাথে ক্ষমতার দাপট দেখায়। সারাদিন মানুষের সঙ্গে ক্ষমতার দাপট দেখানোর পর রাত্রে যখন ঘরে যায়, বউয়ের হাতের জুতার বাড়ি খায়। কথা কন না কেন? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি। যদি জিজ্ঞাসা করেন হুজুর 5,000 বেতন, 6 মাস বাকি, কেমন আছেন? ইমাম সাহেব মুস্কি হাইসা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় ভালো রাখছেন। তুমি 50,000 টাকা বেতন পাও, টেবিলের নিচে আরো 40,000 হারাম খাও, ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, বরকত নাই। কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, টাসের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের 5,000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদনিসবতরা হামসুরাত হামসিরাতে মুস্তফা দরতামামি হালে কুন ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মালিক, তাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় 2টা কারণে। 1 নম্বরে তার টাকা, 2 নম্বরে তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও নাই, কিন্তু ইলম দিয়েছো। ইলম পায়া আমরা বড় খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। আলী ডাক দিয়া বলে, মালিক, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবি না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, শত্রু বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? টাকাওয়ালা যত বয়স বৃদ্ধ হয়, বুড়া হয়, মানুষের দিলের ভিতরে ঘৃণার জন্ম হয়। অসুস্থ অবস্থায় প্যারালাইসিসের রোগী, ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, সন্তানেরা, বিবিরাও মনে মনে দোয়া করে, এইটা মরে না, কা মরলেই তো বাঁচি, ঠিক কিনা? টাকাওয়ালার বয়স বাড়ে, দুশ্মন বাড়ে, সম্পদ বাড়ে, শত্রু বাড়ে, ঘৃণা বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? ইলমওয়ালা যত বয়স বৃদ্ধ হয়, বুড়া হয়, মাজুর হয়, মানুষের দিলের ভিতরে আল্লাহ আকাশ চুম্বি জনপ্রিয়তা বাড়ায়া দেয়। এজন্য তারা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর জেলখানায় থাকলেও সম্মান আছে না নাই? যদি বিশ্বাস না হয়, প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ নেন।
এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত বড় শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি, আল্লামা সৈয়দ মুফতি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। যৌবন বয়সে আল্লামা আহমদ শফির নামটা পর্যন্ত অনেকে জানতো না, কিন্তু মাজুর হওয়ার পর, বৃদ্ধ বয়সে যাওয়ার পর কোরআনের মহাব্বতে তাম পৃথিবীতে আল্লাহ পাক এমন ভাবে তাকে হাইলাইট করে দিলেন, প্রচার করে দিলেন, প্রসার করে দিলেন। এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম যতদিন থাকবে, বাংলাদেশে যতদিন টিকে থাকবে, বিশ্ব যতদিন টিকে থাকবে। আল্লামা আহমদ শফি বলেন, আল্লামা জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, সৈয়দ ফজলুল করিম, এ সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের নাম মানুষ কিয়ামত পর্যন্ত আদবের সাথে, সম্মানের সাথে স্মরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সলেহ গুনাহগার, সোহবতে তলেহ তোরা তলেহ গুনাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার সদ সালে তোআত বেরিয়া। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? এজন্য ঢাকার মুসলমান, এই কামান পাড়ার মুসলমান হাতে পায়ে ধরে বুঝা যায়, মা একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় হাফিজ। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় নাই। যেই মা বাবার সন্তান হয় ইমাম, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। আমিও আপনার মতো একটা মায়ের সন্তান, দুনিয়ার জমিনের সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, কোরআনের শিক্ষা দাও। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফিজরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার কোরআনের হাফেজ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের দুইটা সিঁড়ি অতিক্রম করবে। ৬৬৬৬টা আয়াত তেলাওয়াত করার পর ৬৬৬৬ তালা জান্নাতের উঁচু মাকামে চলে যাবে। তাকা দেখবে বহু হাফেজের মা জাহান্নামে যায়, আলেমের বাবা জাহান্নামে যায়। কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, মালিক, দুনিয়ার জমিনে আমার মা প্রসব বেদনা সহ্য করেছে, সিজারের যন্ত্রণা সহ্য করেছে। 10 মাস 10 দিন আমার গর্ভে নেওয়ার পর আমার বাবা রিস্কা চালায়া মাথার গাম্বাই ফালায়া আমারে ডাক্তার বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, দুনিয়াদার বানায় নাই, আমারে কোরআনের হাফেজ বানাইছে, আমারে আলেম বানাইছে। আজ কিয়ামতের ময়দানে